নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক নিয়োগ কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। তোমাদের ভোটের আগে হবে না, তোমাদের ভোটের পরে। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমাদের কবে থেকে তোমরা আবেদন করতে পারবে A to Z তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথম চ্যানেলটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। তোমাদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সমিতি, তার পাশে তোমাদের রয়েছে জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শ্রমপতি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। তারপরে তোমাদের বলা হচ্ছে প্রস্তুত হয়েছে, কিন্তু জেলাভিত্তিক আবেদন কবে থেকে শুরু হবে? লোকসভার ভোটের আগে না তোমাদের পরে। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েতের কর্মী, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, পিয়ন, লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তাহলে তোমাদের কিন্তু যেগুলো পোস্ট তোমাদের বললাম, এইগুলো পোস্টে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বেরোয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এইগুলো পড়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তারপরে রয়েছে 19টি পদ রয়েছে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হচ্ছে, সেখানে তোমাদের 19টি পদ রয়েছে তোমাদের, যেখানে তোমরা বিভিন্ন পোস্ট অ্যাপ্লাই করতে পারবে। এখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস এছাড়া উচ্চতার যোগ্যতা প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে বা নাম নথিভুক্ত করতে পারবে। মানে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করতে হবে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু পোস্ট রয়েছে, আবার কিছু পোস্ট তোমাদের 8 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবার কিছু পোস্ট তোমাদের রয়েছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে। আবার কিছু পোস্ট রয়েছে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ITI করা বা তোমাদের যে ডিপ্লোমা রয়েছে এগুলো কোর্স থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের যে গ্র্যাজুয়েশন করা থাকে তারপরে তোমরা কিন্তু কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলায় একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু জেলাভিত্তিক আবেদন এখনও শুরু হয়নি। তোমাদের কিন্তু 23টি জেলায় এটা নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের অলরেডি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা কিন্তু অতি শীঘ্র রেজিস্ট্রেশন করে নাও। তারপরে রয়েছে জেলাভিত্তিক অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে, এ বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য জানা যাচ্ছে না। তোমাদের যে কবে থেকে আবেদন শুরু হবে ভোটের আগে না তোমাদের ভোটে পড়ে, তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এখনও বলা যাচ্ছে না। সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া এর আগে ভোট চলাকালীন আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু স্থগিত ছিল। এ বিষয়ে জানা যাচ্ছে যে পঞ্চায়েত স্তরে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা ভোট চলাকালীন নাও হতে পারে। তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে পঞ্চায়েতের, তোমাদের কিন্তু ভোট চলাকালীন নাও হতে পারে। এটা কিন্তু তোমাদের একটা ধারণা দেওয়া যাচ্ছে। তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ভোটের আগে বা ভোটের পরে কবে হবে এটা কিন্তু স্পষ্ট বলা যাচ্ছে না। তবে তোমাদের যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে তোমরা কিন্তু অতি শীঘ্রই তোমরা রেজিস্ট্রেশন করে নাও। যখন তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের এই চ্যানেলে ভিডিও করে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া যাবে, বা তোমরা ওয়েবসাইটে তোমরা লক্ষ্য রাখলে তোমরা কিন্তু দেখতে পাবে। এটাই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ তথ্য। তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।